জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পাণ্ডবেশ্বরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার স্মারকলিপি পেশ করা হয়। এদিন সংগঠনের নেত্রী বলেন, বিভিন্ন বিষয় নিয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে। তারা তাদের বেতন পায় না, এছাড়া অন্য যে সুযোগ সুবিধা তাদের পাওয়া উচিত তা তারা পায় না, অকারণে তাদের হয়রানি করা হচ্ছে। এমনই বিভিন্ন বিষয় নিয়ে এদিন স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। মায়ের পাতে আলু দিচ্ছি কিন্তু বাচ্চার পাতটা ফাঁকা থাকছে, সেটা আমরা কি করে করতে পারি? আমরা তো মায়ের জাত, আমার ঘরে বাচ্চা আছে, সেটা আমরা কি করে করতে পারি? সেটা আমরা করতে পারি না। এসি ঘরে বসে যারা এই বিলগুলো বানায় তৈরি করে তারা কি বাজার করে খায় না? এটাই প্রশ্ন রাখছি আমরা, যে তারা কি খায় না তারা বাজার করে না। আমাদের যে চালগুলো সরবরাহ করা হয় সেগুলো সঠিক ওজনে দেওয়া হয় না, সেটা নিয়েও প্রতিবাদ করলে তখন আমাদেরকেই তার ভুক্তভোগী হতে হয়। যে 50 কেজির যে বস্তা সেইগুলো পরিমাপগুলো সঠিক দেওয়া হয় না, সেগুলো প্রতিবাদ করলে আমাদেরকে বলা হয় সেগুলো যখন মানে ফুড কর্পোরেশন থেকে যে চালগুলো দেওয়া হয় তার জন্য নাকি তারা দায়ী, আমাদের অফিস তার জন্য কোনো দায়ী নয়। এই জন্য আমরা বলেছি এবার থেকে যখন আমাদের কাছে চাল ডাল সরবরাহ করবেন আপনারা ওজন মেশিন নিয়ে সরবরাহ করবেন। তাতেও আমরা এখনও কোনো সদুত্তর পাইনি। আমাদের বিভিন্ন অফিসে আমরা এর জন্য কমপ্লেন করেছি, তারা কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেয়নি। কিছু কিছু অফিস কিছু কর্মীরা এই প্রতিবাদ করেছে বলে তাদেরকে অনৈতিকভাবে ট্রান্সফার করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে, বিভিন্ন রকমভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে মেন্টালি। আমাদের পোষণের জন্য যে মোবাইলটা, দুবারের মোবাইলের টাকা সরকারের কাছে চলে এসেছে কেন্দ্র থেকে, কিন্তু আমাদের এখনো দুটো মোবাইলের একটা মোবাইলও দেওয়া হয়নি। কিন্তু মেয়েদের উপরে প্রেশারাইজড করে বলছে তাই কাজ করে নিতে হবে, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার আছে সরকারি কাজ সরকারি জিনিস দিয়েই হবে। যেমন একজন সিডিপিও তার বাড়ির থেকে ল্যাপটপ নিয়ে এসে বা কম্পিউটার নিয়ে এসে কাজ করে না। এ বিষয়টি সামনে রেখে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ রাজ্য সরকারকে কার্যত তোপ দাগেন। তার অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মহিলা ও শিশুদের চিকিৎসা করা হচ্ছে, তার প্রাপ্য সেবা পাচ্ছে না তারা। সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে এখানে আজকে ডেপুটেশন কর্মসূচি আছে অঙ্গনওয়াড়ির আমাদের বোনেদের জন্য, দিদি বোনেদের জন্য। বেশ কিছু ইস্যু আছে, তার মধ্যে রান্নাবান্নার যে টাকা পাওয়া সেটা যেমন রেগুলার নয়, অহেতুক হ্যারাসমেন্টের বিষয়গুলো আছে, আর বাকি আরও বিষয় আছে যেগুলো আমরা সেন্ট্রালি লড়াই করছি। যেমন তাদের বেতন বৃদ্ধি করার কথা, তাদের মোবাইল পাওয়ার কথা, তাদের মোবাইলের জন্য যে টাকা পাওয়ার কথা, সেগুলোর জন্য লড়াই করা হচ্ছে। এবং তাছাড়াও সার্বিক পরিকাঠামো উন্নয়ন, কারণ এখানে গর্ভবতী মায়েরা এবং 0 থেকে 5 বছর বয়সী শিশুরা এখানে পেয়ে থাকেন, তাদের খাওয়ার এবং অন্যান্য পরিষেবা পেয়ে থাকেন। সেই জায়গাতে যে ধরনের নেগলিজেন্সি আমাদের এই ডিপার্টমেন্টে এবং যে ধরনের দুর্নীতি সর্বোপরি এই ডিপার্টমেন্টের এই ব্যবস্থার মধ্যে বাসা বেঁধে আছে, তার বিরুদ্ধেই এই লড়াই। এবং আজকে পাণ্ডবেশ্বরে হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই কাজগুলো আমরা করে চলেছি। পাণ্ডবেশ্বর থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।